रानीगंज में नगर निगम अवर प्राथमिक विद्यालय में शिक्षकों की मांग को लेकर विद्यालय के छात्रों सहित अभिभावकों ने किया विरोध प्रदर्शन। छात्राओं के अभिभावकों ने कहा, विद्यालय में एक ही शिक्षक है, जिसके कारण सही से विद्यालय में पढ़ाई नहीं होता है। शिक्षक प्रतिदिन नहीं आते हैं। दोपहर में स्कूल आकर मध्याह्न भोजन खाना ही एकमात्र उद्देश्य नहीं हो सकता। अगर उनके बच्चों को स्कूल में उचित शिक्षा नहीं मिल पाती तो क्या फायदा। उनकी मांग है कि स्कूल में तत्काल पर्याप्त संख्या में शिक्षकों की नियुक्ति की जाए। दूसरी ओर, जब हमने इस स्कूल की प्रभारी शिक्षक सौमित्र टुडू से बात की तो उन्होंने स्वीकार किया कि शिक्षकों की कमी है और उनके लिए अकेले मध्याह्न भोजन की व्यवस्था करना, छात्रों के बीच अनुशासन बनाए रखना और अन्य आधिकारिक कार्य करना मुश्किल हो जाता है। उन्होंने कहा कि यहाँ छात्रों के माता पिता भी इस मामले को समझते हैं, इसलिए अभिभावकों को उनसे कोई शिकायत नहीं है, लेकिन उनकी मांग यहाँ शिक्षकों की संख्या बढ़ाने की है। वहीं घटना के विषय में जब हमने रानीगंज बोरो चेयरमैन मुजम्मिल शहजादा से बात की तो उन्होंने स्वीकार किया कि यहाँ पर समस्या है। उन्होंने 1997 সালের পর থেকে কোনো অধিকার হয়নি এবং এই স্কুলে একটা সময় 8 জন শিক্ষক এবং একজন পিয়ন ছিলেন। 5টি ক্লাসে প্রথম করানো হয় শিশু 1, 2, 3, 4, 5 ছিল, শিক্ষকের অভাবে 5টা বন্ধ হয়ে গেছে। এখন লাস্ট আমার সঙ্গে আমি টিচার ইনচার্জ, যিনি আমার সহকারী শিক্ষিকা ছিলেন, তিনি গত এপ্রিল মাসে রিটায়ার হয়ে গেছেন। কাজে এই স্কুলে একমাত্র শিক্ষক বলতে আমি টিচার ইনচার্জ, আমাকেই সব কিছু পালন করতে হয়। সকালে এসে প্রার্থনা করানো বাচ্চাদের, তারপরে মিড ডে মিলের বাজার করা, যতটা আমার একার দ্বারা অতগুলো ছেলেকে সামলানো, পঠন পাঠন করানো যায় ততটা আমি। এর আগে আমরা আমাদের শিক্ষকের অভাবের কথাটা জানিয়েছি, ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এই স্কুলগুলোতে, শুধুমাত্র এই একটাই তো পৌরসভা স্কুল নয়, রানীগঞ্জ পৌরসভার অন্তর্গত 5টি স্কুল আছে, সব স্কুলগুলোতেই যাতে খুব শীঘ্র শিক্ষক নিয়োগ হয় সেই আশ্বাস তারা আমাদের দিয়েছে। আমার নাম স্বরূপ মিত্র। আপনি কি আছেন? আমি টিচার ইনচার্জ। তাদেরকে নিয়ে রাস্তায় নামতে হচ্ছে, তার আসল কারণ হচ্ছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এত পুরনো একটা পৌরসভার স্কুল, এখানে মাত্র একটা শিক্ষক আছেন আর 5টা ক্লাস হয়, 100 বাচ্চা এখানে আছে। স্কুলে শুধু খাবার ব্যবস্থা হয়, শিক্ষার কোনো মা বাবা নেই। এই বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে সেটা জন্য আমরা চিন্তিত, আমাদের চিন্তা হয়েছে, তার জন্যই আজকে আমরা এখানে একটা বিক্ষোভ প্রদর্শন করছি। 100 থেকে বেশি, 100 থেকে 150 বাচ্চারা এখানে পড়ে, তার জন্য শুধুমাত্র একটা শিক্ষক আছে। ক্লাস হয় ওইরকমই, একটা শিক্ষক এবারে কি পড়াতে পারে আপনারাও জানেন, আপনারাও লেখাপড়া করেছেন। এই অবস্থা অনেক দিন ধরে আছে, অনেক দিন ধরে, আর এটাই চলছে। আজকে যখন আমরা জানতে পেরেছি, এখানকার আমাদের কয়েকটা বন্ধু বান্ধবরা জানিয়েছে যে এরকম এখানে একটা অসুবিধা হচ্ছে, যে 100-150 বাচ্চার জন্য একটা শিক্ষক আছে, বাচ্চারা স্কুলে যায়, ওখানে খাওয়া দাওয়া খেয়ে চলে আসে, আর কোনো কিচ্ছু নেই। লেখাপড়া একটা শিক্ষক কি পড়াবেন, তিনি তো ব্যবস্থা দেখতেই ব্যস্ত থাকবেন। এর জন্য ডাইরেক্টলি রেসপন্সিবল হচ্ছে আমাদের বড় চেয়ারম্যান, এর জন্য ডাইরেক্ট রেসপন্সিবল হচ্ছেন আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র, আর যদি বলি আমাদের যে এখানকার এমএলএ আছেন তিনিও এর জন্য ইকুয়ালি রেসপন্সিবল আছে। আমার নাম মনু বর্মা। এই স্কুলে গার্জিয়ানরা যে পদাবদাত আজকে করেছে সেটা একদম আমি মানছি, ওদের উচিত করা। 90টা ছেলে এখানে আছে, একটা টিচার। আমরা এর জন্যে প্রসেসে করেছি, টিচার জন্যে অ্যাপ্লাই করেছি। আমাদের এমআইসি যে সুব্রত বক্সি, ওকে চিঠি দেওয়া হয়েছে। এসআইকে আজকে ডাকবো, কথা করবো এর ব্যবস্থা কীরকম হয়। এটা গভর্নমেন্টের ব্যাপার আছে। তারপরে যখন টিচাররা অ্যাপ্লাই করে একটা না একটা কেস হয়ে যায়, হাইকোর্ট হয়ে যায়, হয়ে যায়, আবার আটকায় যায়, এই ধরনের চলছে। আমি আজকে এসআই সাহেবকে ডাকবো আর কথা করবো, অন্য স্কুলে যে স্কুলে বেশি টিচার আছে ওইখান থেকে এখানে 1-2টা বাড়াও।